বর্তমানে বাংলাদেশের জাতীয় খাবার কেক আর পুডিং, আর এগুলো যদি আমি ট্রাই না করি তাহলে জাতি কি আমাকে মেনে নিবে? তো কষ্ট করে এত মনোযোগ দিয়ে রাত জেগে পুডিং বানালাম, অথচ বাসার কেউ খেলোই না। পুডিং বানানোর এই সিক্রেট রেসিপিটা এতদিন পরে জানতে পারলাম, না হলে আগেই বানাতাম। আর আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে এখন পর্যন্ত পুডিং বানাইনি। যাই হোক, পুডিং বানানোর জন্য প্রথমে আমি এখানে ক্যারামেলটা বানিয়ে নিলাম। তো আমি কিছুটা চিনি আর অল্প একটু পানি দিয়েছিলাম। 2 মিনিট হালকা আছে জাল করাতেই ক্যারামেলটা সেট হয়ে গেছে। তো এখানে আমি একটা মোল্ড নিয়েছি আর ওইখানে ক্যারামেলটা সেট করে নিলাম। মোল্ডটা আমি কিনেছিলাম কেক বানানোর জন্য। তো প্রথমে পুডিংটাই বানিয়ে নিলাম। তো এখানে ক্যারামেলটা সুন্দর মতো সেট হয়ে গেছে, তো এটাকে পাশে রাখলাম। এখন আমি পুডিং বানানোর জন্য 2টা ডিম নিয়ে নিচ্ছি। এগুলো আমার ফ্রিজে রাখা ছিল, তাই আমি 1 ঘন্টা আগেই বের করে রেখেছি, কারণ আমি পুডিং বানালে যদি সেট না হয় এটার জন্য অনেক বেশি টেনশন করছিলাম। তাই আমি আগে থেকেই ডিমটা বের করে রেখেছিলাম, তবে আধা ঘন্টা মতো আগে বের করে রাখলেই হয়। ডিমের সাথে আমি চিনিটাও দিয়ে দিয়েছি আর হ্যান্ড মিক্স দিয়ে খুব সুন্দর মতো চিনিটা গলানো পর্যন্ত মিক্স করে নিয়েছি। আর আমি চুলাতে পানি দিয়েছিলাম, এটা হালকা কুসুম গরম পানি, যেহেতু আমি পুডিংটা গুঁড়া দুধ দিয়ে বানাবো এই জন্য আমার কুসুম গরম পানি লাগবে। তো এখানে আমার কাছে কোনো কাপ ছিল না, তাই আমি গোল চামচ দিয়ে গুঁড়া দুধটা মেপে নিলাম। আমার কাছে ড্যানোর গুঁড়া দুধটা ছিল, তো আমি এটাই নিয়েছি। আর এটা কিন্তু একদমই জাল করতে হবে না, আর এটার টেক্সচারটাও কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, খুব বেশি পাতলাও না আবার খুব একটা ঘনও না। তো এখানে আমি দুধটা মিশানোর পরে এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এটা চাইলে স্কিপ করা যাবে, এর পরিবর্তে এলাচের গুঁড়া দিলেই হয়। তো আমার কাছে ছিল তাই এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। মানে এই লিকুইড দুধটাকে আমি ডিম আর চিনির মিশ্রণের সাথে মিশিয়ে দিব। 2টা আলাদাভাবে করেছিলাম, তো এখন সবগুলো একসাথে করে দিলাম। পুডিং বানাতে যে সিক্রেট জিনিসটা ইউজ করা হবে সেইটা এখন দেখাবো, আর সেইটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি একটা রেসিপিতে দেখেছিলাম যে কর্নফ্লাওয়ার দিলে নাকি খুবই সফট ভাবে তৈরি হয় আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো আমার কাছে যেহেতু কর্নফ্লাওয়ার ছিল, তাই আসলে সাহস করে পুডিংটা বানাতে এসেছি। যারা অনেক বেশি এক্সপার্ট তাদের আসলে এগুলা লাগে না। তো আমি সবকিছু একসাথে হ্যান্ড মিক্স দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিলাম। সবকিছু ঠিকঠাক ভাবে করার পরেও আমি আসলে অনেক বেশি চিন্তা করছিলাম যে পুডিংটা ঠিকঠাক ভাবে সেট হবে কিনা। পরে ভাবলাম সেট না হলে দই পুডিং বলে চালিয়ে দিব। তো যাই হোক, এখানে আমি মোল্ডে ঢেলে নিয়েছি। আর আমার কাছে কোনো ফয়েল পেপার ছিল না, তো আমি প্রিজ দিয়ে ঢেকে দিয়েছি, যেহেতু মোল্ডটা আমি অনেক ছোট কিনেছিলাম। আর হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়েছি। স্ট্যান্ডটা ডুবতে যতটুকু পানি লাগে অতটুকুই দিয়েছি, খুব একটা বেশি দিইনি। তার স্ট্যান্ডের উপর মোল্ডটা বসিয়ে দিয়ে আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করেছি। তারপরে ঢাকনা খুলে দেখবো যে আসলে পুডিংটা ঠিকঠাক ভাবে সেট হয়েছে কিনা। তো এখানে আমি একটা টুথপিক দিয়ে দেখছিলাম যে সেট হয়েছে কিনা। দেখলাম যে পারফেক্ট ভাবেই সেট হয়েছে। এখন আসলে ঢেলে দেখার পালা যে ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। তো আমি ফ্রিজে 1 ঘন্টার উপরে রেখে দিয়েছিলাম, আর এটা ঠান্ডা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এই সময় আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম। ফাইনালি পুডিংটা খুবই সুন্দরভাবে হয়ে গেছে, তবে আমার বাসায় পুডিং খেতে কেউ পছন্দ করে না, এই জন্য এই পুরো পুডিংটা আমাকে একাই খেতে হবে। আর এটা খুবই সুন্দর হয়েছিল। আপনাদের কাছে পুডিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।